ক্যাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, আর তার পরপরই ইউক্রেনের বন্দর লক্ষ্য করে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি। বিশ্ব কি তবে আরেকটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিল? ইউরোপীয় ইউনিয়ন আর ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় শেষ মুহূর্তে রক্ষা পেলেও কিয়েভের কাছে ক্ষতিপূরণ দাবি করে চরম বার্তা দিয়েছে তেহরান। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন থেকে 4 শতাধিক ভয়ঙ্কর শোল্ডার ফায়ার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন তেহরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পুরো সামরিক ভারসাম্যই বদলে দিতে পারে। শুধু তাই নয়, বিশ্বের মোট জ্বালানি পরিবহনের মূল ধমনী হরমুজ প্রণালী ঘিরেও ঘনিয়ে এসেছে ঘোর অনিশ্চয়তা। ওমানের মধ্যস্থতার প্রস্তাব সরাসরি নাকচ করে নিজেদের সার্বভৌম ক্ষমতার শর্ত জুড়ে দিয়েছে ইরান। এতে করে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে বিশ্ববাজারের তেলের দাম। অন্যদিকে ইরাককে আবার কোনো অর্থহীন যুদ্ধে টেনে নেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে গর্জে উঠেছেন শিয়া নেতা মুক্তাদা আল সাদর। আন্তর্জাতিক রাজনীতির এই মহানাটকের পেছনে ঠিক কি ঘটছে? ইরান, চীন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের এই উত্তাল পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আমি কাজল হায়দার হাজির হয়েছি আজকের বিশেষ বিশ্লেষণে। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য এখনই চলে যান আমাদের নতুন ইউটিউব চ্যানেল খবর সংযোগ রিলসে। লিংকে দেওয়া আছে স্ক্রিনে ও কমেন্ট বক্সে। দেরি না করে চলে আসুন।